হ্যালো এভরিওয়ান, যারা যারা আমার এখানে ক্লাস করছেন রেগুলার, ইউ গো আউটসাইড। তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি আপনাদের শূন্য থেকে শুরু করাইতে চাইছিলাম। আমি দীর্ঘদিন ধরে আপনাদের ক্লাস নিচ্ছি, জানি না কে কতটুকু ক্লাস করছে না করছে। কেউ কোনোদিন 100 জন জয়েন করে, কোনোদিন 10 জন জয়েন করে। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসটা যদি আপনি ফলো করেন এন্ড আমার রুলস গাইডলাইন যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন নিজে নিজে। এটার ফল আপনারা নিজেই পাবেন। আপনারা হয়তো ক্লাসগুলো যারা আগে থেকে করছে তারা দেখছে। তো আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি এটা হচ্ছে ক্লাস 6, 6 নাম্বার ক্লাস। নট অনলি দিস ইজ এ ক্লাস, দিস ইজ আ প্র্যাকটিস সেশন ফর ইউ। এটা কোনো ক্লাস না, এখানে কোনো কিছু শিখাবো না, এখানে শুধুমাত্র প্র্যাকটিস দিচ্ছি। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করেই আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাবো, ঠিক আছে? আমি কাউকে এখনো নক করি নাই, শুধুমাত্র লিংক শেয়ার করতে একটু লেট হয়ে গেছে। দেখবেন যে আজকে 20 জন হয়তো জয়েন করবে না, বুঝছেন? আজকে দেখবেন যে 20 জন মানুষও হয়তো জয়েন করবে না। ওকে স্যার, আর ইউ ওয়াচিং মাই স্ক্রিন ক্লিয়ারলি? ইজ ইট ওকে? লেট মি নো। ওকে স্যার, আজকে যে ক্লাসটা দিচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্র্যাকটিস শিট, প্র্যাকটিস ক্লাস। সো আপনারা যারা যারা এই ক্লাসটা করছেন, এটা যদি আপনি বাড়িতে বসে বসেও প্র্যাকটিস করেন, আপনি কিন্তু ইংরেজি ফ্লুয়েন্ট হয়ে যাবেন। বাট ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, দ্য স্টাইল। হাউ am I learning, how am I teaching? Okay, you can say that this is the second master class. Okay, is it okay or not? Are you listening to me or not? Are you watching the screen or not? Let me know, someone please. Somebody tell me জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। everything is okay. সো আজকে আমরা শিখতে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শিখতে না, আমরা এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি, আমি আপনাদের ক্লাস নিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আজকে আমরা দেখবো যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা প্র্যাকটিস করব এন্ড কোথায় আমরা ভুল করি, কিভাবে প্র্যাকটিস করলে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবো। ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কেউ প্লিজ কাইন্ডলি ইন্টারাপ্ট করবেন না আমাকে, কারণ এটা কোনো শেখার ক্লাস নয়, এটা একটা প্র্যাকটিস সেশন। এই প্র্যাকটিস সেশনটা যদি দেখে ফলো করে প্র্যাকটিস করেন, আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। এটা আমার বিশ্বাস, আমি এটা ফলো করেছি। আমি আমার জীবনে 3000+ বেশি স্টুডেন্টকে গাইড করছি, সবাই এই সিস্টেম ফলো করছে। এই সিস্টেম যারা ফলো করে, রেগুলার প্র্যাকটিস করে, যাদের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা যাদের আছে যে হ্যাঁ আমি এই ওয়েটা ফলো করে উঠছি, তারাই একমাত্র ভালো জানে। আপনি যদি নিজে থেকে চর্চা না করেন, হৃদয় স্যার যদি আপনাকে পাঠে খাওয়ায়, সমস্যা নাই। And the great achievement in my life that people call me, hey man, send me the PDF. Hey man, please turn on the message option of our group. This is the great achievement in my life. Some minutes ago, anyone sent me messages for the link. They told me that, hey bhaiya, please send me the link. What is this? You're learning English. You are a smart guy. Why you will call someone bhaiya? Okay, when you will call me bhaiya, it doesn't matter. I tell everyone that you call me bhaiya. That doesn't matter. ভাইয়া বলছি কাউকে, এটা কোনো ব্যাপার না, বাট আমি আমার স্টুডেন্টদেরকে ভাইয়া বলতে দিই না। Because of there is no respect. Where there is no respect, you can't learn anything from here. If you respect your teacher, you can learn. যদি আপনি আপনার শিক্ষককে সম্মান করেন, তাহলে শিখতে পারবেন। তাহলে আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে ছাত্র এটা পড়াচ্ছে, ওটা পড়াচ্ছে, পড়ি। আমার কথাগুলো আপনি গার্জিয়ানের মতো নিবেন। উনি একজন মেন্টর, আমার মেন্টর আমাকে শেখাচ্ছে, তার কথাগুলো আমার মাথায় নিতে হবে। যখন আপনি বলেন যে ভাইয়া, তখন আপনার মাথার মধ্যে এটা থাকবে না। তো যারা কারো যদি খারাপ লাগতে পারে, লাগতে পারে, আপনি বের হয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ওকে, লেটস কন্টিনিউ দ্য ক্লাস। আমরা ক্লাস 6 এর পোলাপানরে স্যার বলি। যে আমার সামনে একজন বসে পড়তেছিল, এখন পড়তেছিল, ওকে বাইরে যেতে বললাম যে ইউ ক্যান গো আউটসাইড স্যার। স্যার, this is the respect, this is the relation between two person, this is the communication. ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। সো আমরা এর আগে পড়ছি বর্তমান কালে কোনো কাজ ঘটছে বা চলছে যদি হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবচেয়ে সহজ একটা টেন্স, খুব সহজে আমরা বুঝতে পারি। এর স্ট্রাকচার আমরা আগে পড়ছি। এখানে বাংলা ক্রিয়া শেষে প্রেসিডেন্ট যদি থাকে, বা ছয় ছয় যুক্ত সি, ছয় ছয় যুক্ত একার, ছয় ছয় যুক্ত যদি শেষে থাকে বাংলা ক্রিয়া শেষে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেটা একটা স্ট্রাকচার আছে, আমরা সবাই জানি। কে বলতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার? কে বলতে পারবে? ইজ এনিওয়ান হিয়ার who know the who knows the structure of present continuous tense? Miss আমি Millie? বলবো স্যার। Yes, sure. জি
Tell me. Do it fast. Do it fast. I don't have enough time. সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপরে পিছনে আমরা একটা এক্সটেনশন বলে দেখতে পাচ্ছি। এক্সটেনশনটা থেকে আমরা কিছু দেখবো না, সেটা কই যায় যাক। এক্সটেনশন দেখা আমাদের কোনো দরকার নাই। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট। ওকে, রাইট। সাবজেক্ট, সাবজেক্ট কে যে কাজ করে বা একটা বাক্যে যে কাজ করে বা যাকে নিয়ে কিছু বলা হয় তাকে আমরা বলি সাবজেক্ট। অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তিনটা হয়, এম, আর, ইজ। অর্থাৎ এই তিনটাকে আমরা বলবো হেল্পার। এই বাক্যটাকে হেল্প করে, হেল্পিং ভার্ব, অথবা এটাকে ড্রাইভার বলতে পারেন। এই বাক্যটাকে সে ড্রাইভ করে নিয়ে যায়। তো আমি এটাকে বেসিক্যালি বলি যে হেল্পার। এই হেল্পাররা আপনাকে দেখায় যে কাজটা বর্তমান সময়ে ঘটতেছে এবং চলমান। কাজটা বর্তমান সময়ে ঘটতেছে এবং চলমান। তো চলমান বোঝানোর জন্য আমরা এখানে আইএনজি টা ইউজ করি। চলমান বোঝানোর জন্য, কাজটা যে চলমান আছে এটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? এখানে আমরা আইএনজি ইউজ করি। ঠিক আছে, তাহলে এই হেল্পারদের কাজ হচ্ছে এটা বোঝার বর্তমান সময়ে ব্যবহার হয়। আর আইএনজি যুক্ত হবে যখন সে বোঝাবে যে কাজটা চলমান আছে। ঠিক আছে, এক্সটেনশনে যে কোনো কিছু থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখন এইভাবে আমরা প্র্যাকটিস করব। জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি। কিভাবে প্র্যাকটিস করবো? আমি যখন আপনাকে শীটটা দেই, আপনি দেখে হয়তো ফেলায় দেন বা পিডিএফটা দেখে মোবাইলে সেভ করে রাখেন, কিন্তু প্র্যাকটিসটা কিভাবে করবেন আমি বলি। ফার্স্ট অফ অল আপনি একটা সাবজেক্ট নেবেন। ধরে নিলাম আমি একটা সাবজেক্ট নিলাম, সেটা হচ্ছে আই কে নিলাম আমি, আই। এরপর আই এর সাথে কি হেল্পিং ভার্ব বসে? এম বসে। এটাকে আমরা কন্ট্রাক্ট করলে বলি আই অ্যাম। এটাকে কন্ট্রাক্ট করলে বলি আম। ওকে, আম ইটিং, আম ইটিং আমি খাচ্ছি। আম রাইটিং আমি লিখছি। আম কামিং আমি আসছি। আম গোয়িং আমি যাচ্ছি। আম রিডিং আমি পড়ছি। আম স্লিপিং আমি ঘুমাচ্ছি। আম বাইং আমি কিনছি। আম ড্রিঙ্কিং আমি পান করছি। আম রানিং আমি দৌড়াচ্ছি। সো এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা আরেকটা সাবজেক্ট নিব উই। উইর সাথে কি বসে? আর। তাহলে উই আরটাকে আমরা বলি উইয়ার, আমরা বলি অর। উই আরটাকে অর বলতে পারি, উই আর বললাম। আচ্ছা, উই আর দিয়ে যদি বলি উই আর ইটিং আমরা খাচ্ছি। উই আর রাইটিং আমরা লিখছি। উই আর কামিং আমরা আসছি। উই আর গোয়িং আমরা যাচ্ছি। উই আর রিডিং আমরা পড়ছি। উই আর স্লিপিং আমরা ঘুমাচ্ছি। উই আর বাইং আমরা কিনছি। উই আর ড্রিঙ্কিং আমরা পান করছি। উই আর রানিং আমরা দৌড়াচ্ছি। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? নাও প্লিজ এভরিওয়ান প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা এন্ড প্র্যাকটিস। ইয়েস। আপনারা দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন তো সবাই, মিউট করে সবাই। আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আপনারা দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন তো সবাই, দেখি সবাই প্র্যাকটিস করবো দিয়ে। এখানে আমার সামনে প্র্যাকটিস করবেন, বাড়িতে তো প্র্যাকটিস করেন না, এটা আমি জানি। আমার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করেন। মিস্টার আলতাফ হোসেন ভুইয়া, রাসেল খান রাজ, থ্যাংক ইউ ফর ওপেনিং ইউর ক্যামেরা। নাও ইউ প্র্যাকটিস গাইস প্লিজ। আমি আগে They are বলছি eating, they আমি, are writing, they are প্লিজ coming, মিউট they are মিউট going, মিউট they are মিউট মিউট reading, মিউট। বাংলা সহ বলতে they are হবে স্যার, sitting. বাংলা সহ, বাংলা সহ, বাংলা সহ। আমি পড়ে শোনাচ্ছি, আমার সাথে সাথে রিপিট করেন, শ্যাডো করতে পারেন, শ্যাডোইং করতে পারেন। দে আর ইটিং তারা Yes, খাচ্ছে। sir. রিপিট আফটার মি, রিপিট আফটার মি। দে আর ইটিং তারা খাচ্ছে। They are eating, they are catching. দে আর রাইটিং তারা লিখছে। দে আর কামিং তারা আসছে। দে আর গোয়িং তারা যাচ্ছে। দে আর রিডিং তারা পড়ছে। দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে। দে আর বাইং তারা কিনছে। দে আর ড্রিঙ্কিং তারা পান করছে। দে আর রানিং তারা দৌড়াচ্ছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ধইরা ধইরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার আর কখনো ভুল হবে না। আপনার মনে করি হুর আমি তো পারি এটা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি স্পিকার হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম স্পিকার, সো ইউ টু স্পিক, ইউ হ্যাভ টু স্পিক a lot of speeches, you have to read. Okay, if you want to become fluent, you have to speak always in English. So you have to practice all the things here, all the structures here, you have to practice. Okay, you understand? I hope you better understand. Please, hey Johid, what is this, man? You are, when you join in the class, I don't understand. আমি অনেক বিজি, এরপরে আপনাদের ক্লাস নেই। আমি পেইড ব্যাচের ক্লাস গুলো নিই না। আমি ওয়ান টু ওয়ান যাদের পড়ে তাদের ক্লাস নিই না, বাট আপনাদের ক্লাস গুলো নিই। বোঝেন না তো? ওকে, এরপরে আমি সেম স্ট্রাকচারটাতে নেগেটিভ দিয়েছি। আমরা নেগেটিভে কি জানি? এম, এম এর সাথে নট যুক্ত করতে হয়, আর এর সাথে নট যুক্ত করতে হয়। একটু দেখতে অসুবিধা হবে, এই যে এখানে দেখেন আমরা নেগেটিভটা পড়েছি এম নট। উই সাথে আর হয়, হি ইজ, শি ইজ, ইট ইজ নট, হিম ইজেন্ট,
ইজ এন্ড শিজ এন্ড দে আর, এইভাবে আবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একটা নেগেটিভ যদি প্র্যাকটিস করি তাহলে দেখেন কেমন হয়। আমরা হি দিয়ে প্র্যাকটিস করব, লাইক দ্যাট। হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। হি ইজন্ট রিডিং, সে পড়ছে না। হি ইজন্ট স্লিপিং, সে ঘুমোচ্ছে না। হি ইজন্ট বাইং, সে কিনছে না। হি ইজন্ট ড্রিঙ্কিং, সে পান করছে না। হি ইজন্ট রানিং, সে দৌড়চ্ছে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সেম অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পরবর্তীতে যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ইন্ট্রোগ্যাটিভ ফর্ম। ইন্ট্রোগ্যাটিভ মানে প্রশ্নবোধক। সে কি ঘুমাচ্ছে, সে কি যাচ্ছে, আমরা কিন্তু এগুলো পড়ছি, এক্সপ্লেন করছি আমি এর আগে, আপনারা দেখছেন, ক্লাস করছেন টেন্সের। আজকে জাস্ট প্র্যাকটিস গুলো দিচ্ছি, ঠিক আছে? সো যখন আমরা কোশ্চেন করি তখন অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে, রাইট? অক্সিলারি ভার্ব সামনে চলে আসলে আমাদের প্রশ্ন হয়ে যায়, সিম্পল প্রশ্ন হয় যে আমি কি খাচ্ছি, আমি কি যাচ্ছি, আমি কি ঘুমোচ্ছি, এরকম হয়, ঠিক আছে? তাহলে দেখেন, এম আই ইটিং, আমি কি খাচ্ছি, এম আই রাইটিং, আমি কি লিখছি, এম আই কামিং, আই এম ডুইং দ্য ক্লাস হিয়ার, এম আই কামিং, আমি কি আসছি, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এম আই রিডিং, আমি কি পড়ছি। ওকে, এবারে যদি বলি যে আমরা যদি বলি তাহলে আর দিতে হবে আমাদেরকে। তাহলে আমরা বলবো যে আর, আমরা বলবো আর উই ইটিং, আমরা কি খাচ্ছি, আর উই রাইটিং, আমরা কি লিখছি, আর উই কামিং, আমরা কি আসছি, আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি, আর উই রিডিং, আমরা কি পড়ছি। এইভাবে আমাদেরকে প্র্যাকটিসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সাবজেক্ট ধইরা 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 প্র্যাকটিস করবেন। আপনি ফ্লুয়েন্ট হবেন না মানে এটা কোনো কথা? মানুষ চাইলে কি না পারে। ইউ ক্যান ডু ইট হোয়াট ইউ ক্যান সি, আপনি সেটা করতে পারেন আপনি যেটা দেখতে পান। হৃদয় বকবকা যায় ইংরেজিতে, আপনি কেন পারবেন? আপনি ও পারছে, আপনিও পারবেন। হি ইজ নট এ মাল্টি ট্যালেন্টেড গাই। No, no, no. It's wrong. Actually, Hriday is a multi-talented guy. You don't have any idea about Hriday. How much works he know? He knows. How much works he knows. সে অনেকগুলো কাজ জানে। He knows how to read a book. He knows how to make a content. He has a lots of experience. So you can achieve, but you have to work, okay? Otherwise, you can't. Like a GM, this is the chair of a GM, okay? So এটার অনেক কাজ আছে। একটা জিএম এর চেয়ার মানে বিশাল ব্যাপার, অনেক কাজ থাকে, পুরো প্রতিষ্ঠানের দায়িত্ব থাকে। বই লেখা, একটা বই কন্টিনিউয়াসলি একটা বই লিখছি। এই যে আজকের যে আপনি ক্লাসটা দেখতে পাচ্ছেন এটা আমার লেটেস্ট বইয়ের 6 নম্বর ক্লাসের 6 নম্বর টপিকের পড়াটা আর কি। পুরো ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে বইটাতে কি কি আছে, আপনি অটোমেটিকলি অনুধাবন করতে পারবেন যে এই বইটা পড়লে আমি ইংলিশ ফ্লুয়েন্ট হয়ে যাবো। ওকে, সো আমরা যখন ইন্টারোগেটিভ করবো তখন আর আমাদের বইগুলো দিবেন না? বই দিব দিব দিব, সময় হোক দিব। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ভাবতেছি বই হচ্ছে বিক্রি করব। তা ধরেন যে একটা বই বিক্রি করে 20 টাকা করে মাত্র। 20 টাকা করে যদি 1 লক্ষ বই বিক্রি করি তাহলে কত সমস্যা নেই, টাকা? আমরা 4 টাকা দিব, সমস্যা নাই। লিসেন টু মি কেয়ারফুলি, নো নিড, ইউ ডোন্ট নিড টু অনেক টাকা স্যার। গিভ মি মানি। আমি যদি একটা বই 20 টাকা করে সেল দিই, আমি যদি 1 লক্ষ লোকের কাছে সেল দিই তাহলে আমার 20 লক্ষ টাকা হয়। এই জন্য আমার একটা পার্টনার দরকার। পার্টনার দরকার একটা। এত টাকা সামলাইতে পারবো আমি বলেন? এই জন্য একটা লোক দরকার। লোকটা পাচ্ছি না দেখে বইটা সেল দিচ্ছি। ওকে, সো নাও লুক এট হিয়ার। পার্টনার স্যার আমরা যদি পেয়ে যাবেন থার্ড ইনশাল্লাহ। পার্সনের, আমরা যদি থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারটাকে নেই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সামনে কিন্তু ইজ বসে। এখানে নিচে দেওয়া আছে, যদিও ফ্রেমটা কম বেশি হয়ে গেছে, আমি ওই যে ফন্ট ছোট করছি তো, মানে ফন্ট ছিল 18, পরে ক্লাস নেওয়ার আগে পিডিএফটা রেডি করে 13 করে দিছি। আমি কিন্তু মেইন বই আপনাদেরকে দেখাচ্ছি না, যে মেইন বই থেকে কাট করে বাইর করছি, যে এই জন্য এলোমেলো হয়ে গেছে। ফন্ট যদি 18 দিতাম তাহলে একবারে মানে আমি সুন্দর করে সাজায়া তারপর ইয়ে করছি। ওকে, নাও লুক এট মি। এখানে দেখেন ইন্টারোগেটিভের সাথে আবার আমাদেরকে নেগেটিভটা শিখতে হবে। যে আমি কি খাই না, আমি কি খাচ্ছি না, আমি কি যাচ্ছি না, আমি কি ঘুমাচ্ছি না, এটা শিখতে হবে না আমাদের বলতে। তো আমরা বলবো এম আই নট, এটাতে বলবো এম আই নট। আর যদি আমরা কন্ট্রাক্ট করে বলি, যেমন আর এন, ইজেন, এটা যদি বলি তাহলে আমরা পিছনে নট বলতে হবে। যদি আপনি ভেঙে ভেঙে বলেন আর ইউ নট, তাহলে বলতে হবে। যদি আর বলেন, আর এন যদি না বলেন তাহলে আর ইউ নট আমাদেরকে বলতে হবে। তো আমাদের এত কিছু বলার দরকার নাই, আমরা জাস্ট কন্ট্রাক্টটাই বলবো, তাহলে আমাদের বলতে সুবিধা হবে এবং দ্রুত সময় বলতে পারবো। তাহলে এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না, এম আই নট রাইটিং, আমি কি লিখছি না, এম আই নট কামিং, আমি কি আসছি না, এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। একই ভাবে যদি আমরা ইউ উই দে এদের সাথে যদি প্র্যাকটিস করি, এদের সাথে কি বসে, আর এন বসে। আর এন বসলে কিন্তু ইউ এর পরে বা সাবজেক্টের পরে নট নেওয়া যাবে না। আমি এটা আগে পড়াইছি আপনাদেরকে, এটা নতুন কিছু না যে স্যার কি যে নতুন সার্কাস দেখাচ্ছে, নতুন কোনো সার্কাস না, এটা আমি আগে পড়াইছি। আর এন উই রাইটিং,
আমরা কি লিখছি না? aren't we writing a letter? আমরা কি একটা চিঠি লিখছি না? aren't we coming to my house, our house in our house? আর aren't we going to school? আমরা কি স্কুলে যাচ্ছি না? ওকে, এরপরে যেটা আছে, পুরো ক্লাসটা যদি আপনি প্র্যাকটিস করেন এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি প্র্যাকটিস করেন, একটা বাক্য বাদ যাবে না। যে একটা বাক্য বাদ যাবে, আপনি সারাদিনে ব্যবহার করা প্রত্যেকটা বাক্য যদি প্র্যাকটিস করেন। কেমনে? আমি 500 ভার্ব দিছি, এই 500 ভার্ব দিলে সারাদিন অনর্গল ইংরেজিতে কথা বলা যায়। এই 500 ভার্ব যদি ধরে ধরে প্র্যাকটিস করেন, 1 মাস লাগবে না ইংরেজি শেখার। এটা আমার চ্যালেঞ্জ। এরপরে দেখেন ডাব্লিউএস কোশ্চেন দিচ্ছি। ডাব্লিউএস কোশ্চেন করতে হবে না? যে আমি কি খাচ্ছি, আমরা বলি না যে আমি কি খাচ্ছি। আমি যদি বলি আমি কি খাচ্ছি, তখন আমি কিভাবে কোশ্চেন করবো? তখন আমি এই যে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। যদি আসে কি, তাহলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। দেখেন, হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই ইটিং, আমি আমি কি খাচ্ছি। হোয়াট এম আই ইটিং, আমি কোথায় একটা চিঠি লিখছি। ওয়ার আর উই রাইটিং এ লেটার, আমরা কোথায় একটা চিঠি লিখছি। ওয়ার আর উই রাইটিং এ লেটার, আমরা কোথায় যাচ্ছি। ওয়ার আর উই গোয়িং, আমরা কোথায় ঘুমাচ্ছি। ওয়ার আর উই স্লিপিং। কেউ যদি বলে যে কেন দিয়ে প্রশ্ন করবো, তাহলে কি হবে? তাহলে ওয়াই ইউজ করবো। ওয়াই এম আই ইটিং, আমি কেন খাচ্ছি। ওয়াই এম আই রাইটিং, আমি কেন লিখছি। ওয়াই এম আই কামিং, আমি কেন আসছি। যদি বলে যে আমি কিভাবে খাচ্ছি, তাহলে আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো। হাউ এম আই ইটিং, আমি কিভাবে খাচ্ছি। আমি যদি বলি তুমি কিভাবে খাচ্ছ, হাউ আর ইউ ইটিং। আমি যদি বলি তুমি কেন খাচ্ছ, ওয়াই আর ইউ ইটিং। আমি যদি বলি তুমি কখন খাচ্ছ, তাহলে বলবো ওয়েন আর ইউ ইটিং। আমি যদি বলি তোমরা কেন খাচ্ছ, ওয়াই আর ইউ ইটিং। আমি যদি বলি তারা কেন খাচ্ছে, ওয়াই আর দে ইটিং। তারা কেন যাচ্ছে, ওয়াই আর দে গোয়িং। আমি যদি বলি তারা কোথায় যাচ্ছে, তাহলে বলবো ওয়ার আর দে গোয়িং। আমি যদি বলি সে কেন যাচ্ছে, ওয়াই ইজ সি গোয়িং, সে কেন যাচ্ছে। তারা কেন যাচ্ছে, তারা কখন যাচ্ছে, ওয়েন আর দে গোয়িং। তাহলে এম ইজ আর থেকে সামনে নিব। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, তাহলে ডাব্লিউএস থেকে আমরা সামনে বসাই দিব। এটা আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। ভাবেন না যে স্যার প্র্যাকটিস করাবো। 1 to 1 ক্লাসে তো আমি সময় পাই একটা মানুষকে ডিরেক্টলি সামনে বসায় নিয়ে ক্লাস করানো। ঠিক আছে, 1 to 1 তো আমি সময় পাই প্র্যাকটিস করার, কিন্তু এত মানুষের তো প্র্যাকটিস করতে পারো না 1 to 1। তো আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, আমার পিছে পিছে প্র্যাকটিস করবেন, আমার ক্লাস শেষ হওয়ার পরে প্র্যাকটিস করবেন। আপনারা হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করেন না, কেউ কিছু করেন না, খালি স্যার ক্লাস করি ক্লাস করি ক্লাস করি। স্যার তো অনেক কিছু বিজি, ওটা বুঝতে হবে। ডাব্লিউএস গেল। ডাব্লিউএস যাওয়ার পরে এভাবে একটা বেসিক প্র্যাকটিস শেষ করার পরে, যখন এই প্র্যাকটিসটা আপনার শেষ হয়ে গেল, এরপরে আপনি কি প্র্যাকটিস করবেন? এরপরে আমরা সিক্স সেন্স প্র্যাকটিস করব। ঠিক সেন্স সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস করব। সাবজেক্ট ওয়াইজ একটা করে সাবজেক্ট। এখানে আমি সাবজেক্ট কি নিছি, আই। তাহলে প্রথমে অ্যাফার্মেটিভ, তারপর নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস নেগেটিভ। যেমন আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস। আম, এটাকে একসাথে কন্ট্রাক্ট করলে হয় আম। আম নট ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি, অ্যাম আই ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি না, অ্যাম আই নট ইটিং রাইস। আমি কি খাচ্ছি, হোয়াট এম আই ইটিং। আমি কেন খাচ্ছি, ওয়াই এম আই ইটিং। আমি কি খাচ্ছি না, আমি কি খাচ্ছি না, হোয়াট এম আই নট ইটিং। আমি কেন খাচ্ছি না, ওয়াই এম আই নট ইটিং। আমি কোথায় খাচ্ছি, ওয়ার এম আই ইটিং। আমি কোথায় খাচ্ছি না, ওয়ার এম আই নট ইটিং। এভাবে প্র্যাকটিস করবেন, যদিও এটা দেওয়া আছে পিছনে দেখতে পাবেন। এরপরে আমরা সাবজেক্ট উই, উই দিয়ে প্র্যাকটিস করব। অ্যাফার্মেটিভ, উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। উই আরন্ট ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি না। আর উই ইটিং রাইস, আমরা কি ভাত খাচ্ছি। আরন্ট উই ইটিং রাইস, আমরা কি ভাত খাচ্ছি না। হোয়াট আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। হোয়াট আরন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। ওয়াই আর উই ইটিং, আমরা কেন খাচ্ছি। ওয়ার আর উই ইটিং, আমরা কোথায় খাচ্ছি। আমি যদি বলি যে আমি কার সাথে খাচ্ছি, কিভাবে খাচ্ছি, এটাও দেওয়া আছে। আপনাদের মনে প্রশ্ন আসছে এগুলো কেন দিল না, এগুলোও দেওয়া আছে। আপনাদের মনে যেটাই প্রশ্ন আছে সেটাই নিচে দেওয়া আছে, সমস্যা নেই। এভাবে প্র্যাকটিস করার পরে ইউ দিয়ে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা সাবজেক্ট ধইরা ধইরা প্র্যাকটিস করবেন। ইংরেজিতে কথা বলার সময় যে 8টা সাবজেক্ট সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই 8টা সাবজেক্ট এখানে দেওয়া আছে। কিন্তু যারা মেয়েরা ক্লাস করছে তারা রাগ করবেন না, কারণ সাবজেক্ট হি সি দুইবার দিলে একটু বেশি হয়ে যায়। আমি শুধু হি দিয়ে দিছি, সি দিয়ে দিই। কাইন্ডলি আপনারা রাগ করবেন না। ওকে, এরপরে সাবজেক্ট আছে ইউ। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। আর ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। মিলি আপু বুঝছেন?
রাশেদ খান বুঝছেন আপনি? আব্দুল হাদি, হোয়াট আর ইউ জি থিঙ্কিং? স্যার, বুঝতে পারছি। ওকে, আমি যদি আপনাকে বলি যে আপনি এটা এই যে ই দিয়ে এটা প্র্যাকটিস করেন, তো কিভাবে প্র্যাকটিস করবেন বাড়িতে? চোখ বন্ধ করে, এইভাবে আমার মতো করে চোখ বন্ধ করে কিভাবে প্র্যাকটিস করবেন? এটা যে চোখ বন্ধ করে জি বলতে স্যার। পারবো সেই ইংরেজিতে কথা বলতে হবে, সব জায়গায় কথা বলতে হবে। ও যদি ভোকাবুলারি নাও জানে ও তাও কথা বলতে হবে। প্র্যাকটিস করেন তো একবার দেখি। এটা সবুজ দেখ। স্যার, I will try. ওকে, Okay. স্যার, কোনটা দিয়ে করব বলেন, আপনি আপনি বলেন। এখানে তো দেওয়াই আছে, আমি যেটা সবুজ বাউন্ডারি করতে, আর ইউ ওয়াচিং মাই স্ক্রিন অর নট? ওকে ওকে স্যার, প্লুরাল নাম্বার দিয়ে করি স্যার। আমি তো এখানে দেওয়াই আছে সাবজেক্ট, এই যে লুক এট দ্য সাবজেক্ট, আর ইউ ওয়াচিং দ্য সাবজেক্ট ওকে হিয়ার? ওকে দেয়ার ওকে। ইজ দ্য সাবজেক্ট। আর স্যার, বাংলা সহ বলি। ইয়া শিওর, বাংলা সহিত প্র্যাকটিস করতে হবে। ওকে, তারা চিঠি লিখে দে আর রাইটিং আ লেটার, তারা চিঠি লিখে না দে আর নট রাইটিং আ লেটার, তারা কি চিঠি লিখে দে আর রাইটিং এ লেটার, তারা কি চিঠি লিখে না দে আর নট রাইটিং এ লেটার, হলো না তারা তো, কেন চিঠি ইউ লেখে। মেক এ মিস্টেক মিস। হ্যালো যখন আমরা ইন্টারোগেটিভ হ্যালো হ্যালো। করব, যখন ইন্টারোগেটিভ করব তখন আমাদেরকে যে ইসটাকে সামনে নিতে হবে, but আপনি সেটা বলেন নাই, আমার কাছে রেকর্ড হচ্ছে, কিন্তু পরে আবার বললেন 7 2 নাম্বারের কথা বলতেছে, ক্লাস না কিন্তু স্যার, রেকর্ড হচ্ছে। তারা কি চিঠি তারা কি চিঠি লিখে আর দে রাইটিং এ নট লেটার। লিখে, লিখে বলবো না, লিখছে। তারা কি চিঠি লিখতেছে? আর দ্য ওকে, রাইটিং এ লিখছে। লেটার। সরি সরি সরি, তারা কি চিঠি লিখছে আর দে রাইটিং এ লেটার, তারা কি চিঠি লিখছে না আর আরেন্ট দে রাইটিং এ লেটার, তারা কেন চিঠি লিখছে, হোয়াই আর দে রাইটিং এ লেটার, তারা কেন চিঠি লিখছে না, ওকে, এখানে একটা ব্যাপার আছে। হোয়াই ওকে, থ্যাংক ইউ। আর দে ওয়েট নট ওয়েট ওয়েট রাইটিং এ ওয়েট, লেটার। এইখানে একটা ব্যাপার আছে মিস, জাস্ট বলেন যখন আমরা বলবো যে সে কি বলুন। ভাত খাচ্ছে, সে কি ভাত খাচ্ছে, মেবি হ্যাঁ ইন্টারনেট বলেন। প্রবলেম, মেবি ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ। সে কি ভাত খাচ্ছে, আমরা কোশ্চেন হুম। করার সময় এই সে কি ভাত খাচ্ছে, কোথায় জোর দিছি? খাচ্ছে শব্দটা জোর দিছি। ইংরেজিতে যখন বলবো তখনও কিন্তু ওই এক্সপ্রেশন দিতে হবে। ইজ হি ইটিং রাইস? ইছি। ইজ হি ইটিং রাইস? রাইসের উপরে জোর দেন। ইজ হি ইটিং ওকে, রাইস? সে কি ভাত খাচ্ছে? ইজি রাইট। ইজ হি ওকে ইটিং ওকে। রাইস? ইজি ইটিং রাইট। ইজ হি ইটিং রাইস? সে কি ভাত খাচ্ছে? ওকে ওকে ওকে। ওকে, আমরা যদি বলি সে কি খাচ্ছে, তখন আমরা হোয়াটের উপরে জোর দিব। আমরা যদি বলি সে কি খাচ্ছে, মাই মিস্টেক ইজ what is এক্সপ্রেশন। what is what is what is he ওকে। eating, তখন what এর উপর জোর দেব। what is he eating? eating এর উপর আর জোর দেওয়া যাবে না, তখন what এর হ্যাঁ, উপর হোয়াট ইজ what is হোয়াট ইজ he eating? is he eating rice? সে কি ভাত খাচ্ছে? is he eating potatoes? সে কি আলু খাচ্ছে? ওকে, আন্ডারস্ট্যান্ড? তো এইভাবে সিক্স সেন্স প্র্যাকটিস করতে হবে। আরেকটা দেখতে চাই, ছেলে মানুষ, মেয়েরা একাই থাকে সবসময়, ছেলেরা কি করছে? is there any uh, male person who want to practice? Male, not female. Will practice the sixth sense. Raise your hand, please. স্যার। Russell Mia, Jubaidur Rahman, Abdul Hadi, MD Limon, MD Morshed, Taspia, Manik Mia. Isn't there anyone? Manik Mia means maybe another sister, maybe. Who is Manik? Okay, let's see. So you will practice all the structures and all the six sense of every subject. প্রত্যেকটা স্ট্রাকচার যদি আমরা প্র্যাকটিস করি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএস প্লাস নেগেটিভ, ডাব্লিউএস প্লাস প্রিপোজিশন, যদি আমরা প্র্যাকটিস করি, প্রত্যেকটা ছয়টা স্ট্রাকচার যদি প্র্যাকটিস করি, এরপরে যদি আমরা সিক্স সেন্স প্র্যাকটিস করি 8টা সাবজেক্ট দিয়ে, আপনার কেউ আটকাইতে পারবে না বাংলাদেশ। নট অনলি ইন বাংলাদেশ, ইন্ডিয়া, from everywhere, from if you want to learn any language, if you apply this, you will be able to learn. আপনি যে কোনো ভাষা শিখেন, এই রুলস যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনি অবশ্যই শিখতে বাধ্য। ওকে, তো এইখানে প্রত্যেকটা স্ট্রাকচার দেওয়া আছে, আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফ এর ফন্ট একটু বড় দিয়ে দেবো, এখানে পিডিএফ এর ফন্ট ছোট করতে যাই এলোমেলো হয়ে গেছে। এখন দেখেন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, যেটার জন্য আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, সেটা হচ্ছে এক্সটেন্সিভ ডাব্লিউএস প্লাস প্রিপোজিশনাল ডাব্লিউএস প্র্যাকটিস। এক্সটেন্সিভ ডাব্লিউএস এবং প্রিপোজিশনাল ডাব্লিউএস প্র্যাকটিস, এইটার জন্য আমরা আটকা যাই। নাও লুক এট মি, দ্যাট এখানে লেখা আছে when are you going, when are you going, when are you, aren't you going। আচ্ছা, এখানে আরো কিছু আছে, হয়তো উপরে ছিল। আচ্ছা, এইখান থেকে শুরু হয়, দেখেন, you are
গোয়িং, তুমি যাচ্ছ। তুমি যাচ্ছ না, ইউ আরন্ট গোয়িং। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ না, আরন্ট ইউ গোয়িং। তুমি কোথায় যাচ্ছ, ওয়ার আর ইউ গোয়িং। তারপর দেখেন, তুমি কোথায় যাচ্ছ না, ওয়ার আরন্ট ইউ গোয়িং। তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং। তুমি কখন যাচ্ছ না, ওয়েন আর ইউ গোয়িং। তুমি কেন যাচ্ছ, হোয়াই আর ইউ গোয়িং। তুমি কেন যাচ্ছ না, হোয়াই আরন্ট ইউ গোয়িং। তুমি কিভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং। তুমি কিভাবে যাচ্ছ না, হাউ আরন্ট ইউ গোয়িং। তুমি কার সাথে যাচ্ছ, উইথ হুম আর ইউ গোয়িং। তুমি কার জন্য যাচ্ছ, ফর হুম আর ইউ গোয়িং। তুমি কিসে কি দিয়ে যাচ্ছ বা কার দ্বারা যাচ্ছ, কিসে কিসে করে বা কি দিয়ে যাচ্ছ, বাই হোয়াট আর ইউ গোয়িং। তুমি কিসে করে যাচ্ছ না, তুমি কোন জায়গায় যাচ্ছ, টু হুইচ প্লেস আর ইউ গোয়িং। তুমি কোন জায়গায় যাচ্ছ না, কে যাচ্ছে, হু ইজ গোয়িং। কে যাচ্ছে না, হু ইজন্ট গোয়িং। কারা যাচ্ছে না, হু আরন্ট গোয়িং। এইভাবে যদি আপনারা প্র্যাকটিসটা করেন, আপনাদেরকে কে আটকাবে বলেন। এভাবে যদি 5টা টেন্স প্র্যাকটিস করেন, 5টা টেন্সে আমরা 80% কথা বলতে পারি। এটা আপনারও কথা না, আমারও কথা না। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি গবেষণা করে দেখছে যে সারাদিনে 70 to 80% কথা বলা যায় শুধুমাত্র 5টা টেন্সে। 5টা টেন্সের যদি আমি এভাবে 6টা করে স্ট্রাকচার বেস ফ্রেম ধরি বা টেবিল ধরি, তাহলে হয় 30টা টেবিল। আর এইভাবে যদি আমরা 6 টাইমস প্র্যাকটিস করি, 8টা করে যদি প্র্যাকটিস করি, তাহলে 5 হয় 40। আর এইভাবে ডাবল এস যদি ধরি 5টা টেবিল, তাহলে 5টা টেবিল 40টা টেবিল, ওইদিকে 30টা টেবিল। 30 আর 40 70 পাঁচে 75টা টেবিল। এই 75টা টেবিল আর 500 ভাব যদি আপনি জানেন, আপনি দৈনন্দিন জীবনে 80% বাক্য ইংরেজিতে বলতে পারবেন। 80%। আমরা যেটা বেসিকের কথা বলি, যে বেসিক স্পোকেন ইংলিশ, এই বেসিক স্পোকেন ইংলিশটাকে আহ, এতগুলো ভার্বও লাগে না। আপনি 100টা ভার্ব জানেন, আমার এই যে বই আছে, আমার বইয়ের যদি 100টা ভার্ব জানেন, আপনি এই বইয়ের 100টা ভার্ব যে আছে পিছনে, 100টা ভার্ব জানলে আপনার ইংরেজিতে মনে আসে, আপনি কথা বলতে পারবেন। আর কিছু লাগবে না আপনার। এই যে 100 ইম্পর্টেন্ট ভার্ব যদি আপনি জানেন, আমার বইয়ের 100 ইম্পর্টেন্ট ভার্ব, আর এইভাবে যদি 75টা স্ট্রাকচার যদি আপনি জানেন, আর এই 75টা স্ট্রাকচার যদি আপনি দিনে 2টা করেও যদি প্র্যাকটিস করেন, টেবিল 2টা করে যদি টেবিল প্র্যাকটিস করেন, 30 দিনে আপনার কমপ্লিট হয়ে যাবে। তার মানে 1 মাসে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হবেন। বাট ইউ ডোন্ট হ্যাভ ইনাফ টাইম টু প্র্যাকটিস। আপনার ওই সময় নাই প্র্যাকটিস করার। কমন এক্সপ্রেশন দিছি না 23টা টপিক, কয়টা মুখস্থ করছেন। কমন এক্সপ্রেশন দিলে মুখস্থ করেন 23টা টপিক, আপনি এমনি ইংরেজিতে কথা বলবেন এমনিতেই। এই যে কমন এক্সপ্রেশন লাইক দ্যাট, দেয়ার ইজ 10 টপিকস অফ কমন এক্সপ্রেশন এন্ড এভরিথিং হিয়ার। এই যে দৈনন্দিন জীবনে কথাবার্তা সকালে, আমি যদি বলি এই যে সকালে শুরু পারিবারিক কথাবার্তা, আর ইউ ওয়েক আপ, এ ওয়েক, তুমি কি উঠছো, এত তাড়াতাড়ি উঠলে যে, তোমার ঘুম ভালো হয়েছিল, সকালে নাস্তা কি আছে, চা কি তৈরি করছো, চশমাটা কোথায় বলতে হবে, তুমি আমার ফোনটা দেখছো, এখন কয়টা বাজে, তুমি কখন গোসল করে, বাথরুম কি খালি আছে, তুমি কি উঠেছো, তোমার আজকে দিনের পরিকল্পনা কি। এভাবে যদি আপনারা কমন এক্সপ্রেশন গুলো যদি প্র্যাকটিস করেন 500, আপনি কে আটকায় বলেন। তারপরে বছরের পর বছর ঘুইরা ঘুইরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ইংরেজি শিখতে হয়। স্যার কমেন্ট এক্সপ্রেশন গুলো দিয়ে দিলে ভালো হয় আবার। কমন এক্সপ্রেশন 30 টপিকে দেওয়া আছে না আপনাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই ইংলিশ হাউস থেকে রিকোয়েস্ট স্যার বলছিলাম। স্যার এগুলো তো আমার কাছে নাই, কাইন্ডলি একটু দিয়ে। ওকে স্যার।
স্যার আপনি কালকে চলে আসেন স্যার, আপনি কালকে চলে ওকে নাও লুক এট দ্য ইউজফুল লিঙ্কিং ওয়ার্ডস। এখানে আমরা একটা প্রেজেন্টেশন শিখবো, প্রেজেন্টেশন প্র্যাকটিস। হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ রাইট নাও। এই মুহূর্তে আপনার আশেপাশে কি ঘটছে, আমরা এটার প্রেজেন্টেশন শিখবো। এখানে আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ড আগে থেকে শিখে রাখতে হবে, কারণ আমরা যখন বাক্য বড় করবো তখন আমাদেরকে লিঙ্কিং ওয়ার্ডের প্রয়োজন পড়বে। এই জন্য আমি এর পাশে কিছু লিঙ্কিং ওয়ার্ড এবং বাম পাশে কিছু বাংলা ওয়ার্ড লিখে দিয়েছি। রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অন দ্য আদার হ্যান্ড, অ্যাট দ্য সেম টাইম, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। অলসো বিসাইড দিস, ফাইনালি, এট লাস্ট, এগুলো মুখস্থ করবেন। এরপরে আমাদের প্রেজেন্টেশনটা যখন শুরু হয় তখন আমরা এইভাবে বলবো, আসসালামু আলাইকুম আর নমস্কার, আদাব এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমরা যখন তার সামনে দাঁড়ায় কথা বলি, প্রেজেন্টেশন দিচ্ছি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। টুডে I am going to talk about what is happening around me right now. Right now, I am sitting in my room and speaking. My mother is cooking lunch in the kitchen. তো এটা দুপুরের, তো এই জন্য লাঞ্চ দেওয়া আছে, আমরা রাতের হলে ডিনার বলবো। My brother is reading a storybook carefully. আমার ভাই বই পড়ছে। On the other hand, অন্য পক্ষে some birds are flying in the sky. পাখিরা আকাশে উঠছে। Outside, people are walking to their destinations. মানুষ তাদের গন্তব্যে হেঁটে হেঁটে যাচ্ছে। Finally, সর্বশেষ, time is passing fast. সময় দ্রুত যাচ্ছে। So I am wrapping up now. তাই আমি এখন শেষ করছি। Thank you so much for listening to me. আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এই যে অ্যাকশন দেখেন, একটা করে অ্যাকশন নেবেন, অ্যাকশন করবেন। ইন্ট্রো একটা আছে, এন্ডিং একটা আছে, ক্লোজিং একটা আছে। যখন আপনি একবারে শেষ করে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি, এটা সব জায়গায় দিবেন। এন্ডিংটা দিবেন সেই বাক্যটার সর্বশেষ কথাটা, যে কি কথা আপনি বলতে চান। আর শুরুতেই ইন্ট্রোটা দিবেন। টুডে আই এম গোনা টক অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড মি রাইট নাও। আমার আশেপাশে কি বলছে, আপনার প্রেজেন্টেশনের টপিক কি, টপিকে কথা বলবেন। আপনি যদি টাইম নিয়ে কথা বলেন তাহলে সেভাবে বলতে হবে, টুডে টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট দ্য টাইম। What is the time? Time is the valuable currency in the world. ওকে, এইভাবে বলতে হবে। আর গ্রেডিং তো আমাদের সব জায়গায় দিতে হবে, এটা তো আপনাদেরকে শিখাইছি আমি কিভাবে প্রেজেন্টেশন দেয়। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? সো এইরকম একটা প্রেজেন্টেশন আমি সবার কাছে দেখতে চাই কালকে। কে কে প্রেজেন্টেশন একটা বানাই দিতে পারবেন আমাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হাত তোলেন তো, রেইজ ইওর হ্যান্ড। কে কে একটা প্রেজেন্টেশন আমাকে বানাই দিতে পারবেন কালকে? আলতাফ হোসেন ভুইয়া, থ্যাংক ইউ। আর কেউ নাই, একজন ব্যক্তি আছে, বাকিজন সব ভূতি দাঁড়ায় আছে। ওকে, সো এইভাবে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ফর রেজিং ইউর হ্যান্ড। এখন দেখেন, এটার শেষে আমরা ছোট্ট একটা গল্প পড়বো। সেটা হচ্ছে, Paul is preparing pancakes in the kitchen. Kate is cleaning the coffee table. Tom is talking on the phone and taking tea. Paul is packing a nice present for his friend. Kate is keeping the keys in her bag. They are talking, laughing, and enjoying the time. এটা কিছু বুঝলেন কি? গল্পটাতে একটা মজা আছে কিন্তু। দেখেন, গল্পটাতে একটা মজা আছে। এইখানে দেখেন, এটা বলছে Paul is preparing, পি সাউন্ড, পি সাউন্ড, পি সাউন্ড। তারপরে বলছে কিচেন, কে সাউন্ড, cat, কি সাউন্ড, ক্লিনিং, খ সাউন্ড, কফি, খ সাউন্ড। আবার দেখেন, টেবিল, পি সাউন্ড, টম, পি সাউন্ড, টকিং, পি সাউন্ড, ফোন, খ সাউন্ড, টেকিং, পি সাউন্ড, কি, পি সাউন্ড, ফল। আবার খ সাউন্ড, প্যাকিং, খ সাউন্ড, প্রেজেন্ট, খ সাউন্ড, খেট, খ সাউন্ড, কিপিং, খ সাউন্ড, কিস, খ সাউন্ড। আবার দেখেন, টকিং, লাফিং, এনজয়িং, পিছনে তিনটার পিছনে আইএনজি যুক্ত করা আছে। সো এই গল্পটা যখন আপনি পড়বেন তখন আপনার প্রোনাউন্সিয়েশন স্কিল ডেভেলপ হবে। আপনাকে দ্রুত করতে হবে। Cat is cleaning the coffee table. Tom is talking on the phone and taking tea. Paul is picking a nice present for his friend. Kate is keeping the keys in their bag. They are talking, laughing, and enjoying the time. Like that, you have to practice. Okay? এইভাবে যদি আপনি পড়েন, দ্রুততম সময়ের মধ্যে যদি পড়তে পারেন, then you will become fluent, very much fluent. এর বাইরে আর ফ্লুয়েন্সির কি টেকনিক্স আছে যেটা আমি দেই নাই আপনাদেরকে, সেটা আমার সাথে শেয়ার করেন আপনারা। আমি যেটা দেখাইলাম এই ওয়ে যদি আপনি এক মাস ফলো করেন, কেন ফ্লুয়েন্ট হতে পারবেন না? এর বাইরে আর কোনটা ওয়ে আছে যে ওয়েটা আমি আপনাদেরকে দিই? বলেন। Is there any opponent here who will talk to me about the fluency of English? যেভাবে আমি পুরো ক্লাসটা আপনাদেরকে দেখাইলাম,
এর বাইরে কি কোনো বুদ্ধি আছে? আমাকে দেন তো, আমার মাথায় ঢুকাই, একটু বুদ্ধি কম আমার মাথায়। এই গল্পটা যখন পড়বেন তখন আপনার মুখের জড়তা কেটে যাবে, জিহবা উচ্চারণ করতে পারবে দ্রুত। হোল ইজ প্রিপেয়ারিং হট কেকস ইন দ্য কিচেন। তিনটা ক সাউন্ড। আবার কিচেন ক সাউন্ড আছে। Kate is cleaning the coffee table. তিনটা ক সাউন্ড আছে। Tom is talking on the phone and taking tea. এখানে তিনটা টি সাউন্ড আছে। Paul is taking a nice present. তিনটা ক সাউন্ড। Kate is keeping the keys. তিনটা ক সাউন্ড। They are talking, laughing, enjoying. তিনটা আইএন। এর বাইরে আর কি আছে যেটা ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না বলেন? এখানে একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়া আছে। আপনার লিঙ্কিং ওয়ার্ডস দেওয়া আছে, ডাব্লিউএস প্লাস প্রিপোজিশন এন্ড এক্সটেন্সিভ ডাব্লিউএস দেওয়া আছে। আপনার সিক্স সেন্স দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিক্স সেন্স দেওয়া আছে। এরপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিক্স সেন্স আছে, প্রত্যেকটা টেন্স এইভাবে দেওয়া আছে আমার বইয়ে। ডাব্লিউএস ফর্ম দেওয়া আছে, নেগেটিভ ফর্ম দেওয়া আছে, ইন্টারোগেটিভ ফর্ম দেওয়া আছে, অ্যাফার্মেটিভ ফর্ম দেওয়া আছে, নেগেটিভ ফর্ম দেওয়া আছে, প্রত্যেকটা ফর্ম দেওয়া আছে। কিভাবে চিনবো? এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড থাকলে কন্টিনিউয়াস বোঝায়, এটা এখানে দেওয়া নেই, আমি ইচ্ছা করে দিই। বাকিগুলোতে দেওয়া আছে। ওকে, কন্টিনিউয়াসে দেওয়া নেই, বাকিগুলোতে দেওয়া আছে। সো নাও ইউ লিসেন টু মি কেয়ারফুলি। You have to be confident at first. I can see from here that you have the courage. Otherwise, you weren't wasting your time here. আপনারা এখানে আপনারা 1 ঘন্টা সময় নষ্ট করতেন না? করতেন? এই যে আমার সাথে যে বসে আছেন 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা থেকে করতেন, সময় নষ্ট করতেন না। But you don't follow the right way. The right track you don't follow. আপনারা রাইট ট্র্যাকটা ফলো করেন না, যেটাতে আপনারা ফলো করলে আপনি ইংরেজি শিখতে পারবেন। আজকে ধরি কালকে ছেড়ে দিই, এই দিয়ে তো হবে না। You have to be consistent. Consistency is the key to success. You have to always follow that. Consistency is the key to success. Consistency আপনাকে সফলতা দেয়। এনে 100 বার দিয়ে ছাড়তে না 500 বার দিয়ে আজকে আমি 250 পড়বো আর 10 দিনও পড়বো। No, আপনি 10টা করে 50 দিনে পড়েন, কিন্তু প্রতিদিন 10টা মানে 10টা। কনসিস্টেন্সি মেইনটেইন করেন। কনসিস্টেন্সি আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। আর কথা অনেকের ভালো লাগে না, যে এই গ্রুপ থেকে বাইরে যায়, ক্লাস থেকে বাইরে যায়, ভালো লাগে না। ওকে, so thank you for joining the class, and I will share the PDF to the group, and you please see the PDF and try to make a conversation, make a short presentation for me, and please make a video. একটা ভিডিও বানাও।